ফিরে এলাম বিরতির পর। আজ কথা বলছি কবিরাজি কাটলেট নিয়ে। আর এই কবিরাজি কাটলেট নিয়েই নানান রকম ইতিহাস, গল্প এবং তথ্য তো জানবই, তবে তার আগে চলে যেতে হবে সোজা রান্নাঘরে, কারণ সেইখানে তৈরি হচ্ছে চিকেন কবিরাজি কাটলেট। দেখুন, কাটলেটগুলোর শেপে আমি এটাকে কোটিং করে দিয়েছি ব্রেড ক্যাম্প দিয়ে। এবারে সাদা তেলে মিডিয়াম আছে এগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। তেলটা মোটামুটি ভালো করে গরম করে নিচ্ছি, নিয়ে আঁচটা মিডিয়াম করে দেবো। তেলটা তাহলে গরম হতে থাকুক। শুরুতে বলেছিলাম এই কবিরাজি খেতে কিন্তু বেশ ভালোবাসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বলা যেতে পারে এই কবিরাজির স্বাদে একেবারে তিনি মুগ্ধ ছিলেন। কিন্তু এই কবিরাজি কাটলেটের সঙ্গে কিন্তু কোনো কবি এবং কবিতার সম্পর্ক নেই। কিন্তু এই কবিরাজির মধ্যে যখন কবি আছে তখন রবীন্দ্রনাথ ঠাকুর আসতে তো বাধ্য। জনশ্রুতি আছে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি পাউরুটির গুঁড়ো মাখানো কাটলেট খেতে একদমই পছন্দ করতেন না। আর এই কথা জানতে পেরে বসন্ত কেবিনের প্রধান রাঁধুনি ঠিক করলেন তিনি এমন এক কাটলেট বানাবেন যা কবির ভালো লাগতে বাধ্য করবে। সেই মতো তিনি নানানভাবে কাটলেট বানাতে শুরু করলেন এবং সবশেষে পাউরুটি গুঁড়োর পরিবর্তে ডিম ব্যবহার করে তৈরি করলেন এক ভিন্ন স্বাদের কাটলেট। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেই কাটলেটের রূপ এবং গন্ধে মজে গিয়ে এটি নাকি খেতে রাজি হলেন। বলা বাহুল্য তার সেই খাবার বেশ ভালোও লাগলো। একদা নাপসন্দ কাটলেট খেতে কবির এই রাজি হওয়াটাই গুরুত্ব পেল এই বিশেষ কাটলেটের নামকরণের সঙ্গে। তাই অনেকেই মনে করেন এরপর থেকে বিশেষ এই কাটলেটের নামকরণ হয় কবিরাজি কাটলেট। আর সেই খাবারই আজ ভোজন রসিক বাঙালির কাছে অত্যন্ত প্রিয় খাবার হয়ে উঠেছে। বলা যেতে পারে সেই 90-এর দশক থেকে আজ পর্যন্ত কবিরাজির যেন একেবারে জয় জয়কার। সে পাড়ার রক হোক কিংবা কোনো বদ্ধ কেবিন, কবিরাজি কাটলেট কিন্তু মন জিতে নিচ্ছে আপামর বাঙালির। কিন্তু এখন সোজা চলে যেতে হবে রান্নাঘরে, কারণ কবিরাজি কাটলেট তৈরি কিন্তু প্রায় শেষের পথে। তেলটা গরম হয়ে গেছে, মানে যেরকম আমি আশা করেছিলাম সেরকম হয়ে গেছে। এবারে আমি কাটলেটগুলো আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামই করেছি। মিডিয়াম আছে আস্তে আস্তে চিকেন কাটলেটগুলো ভালো করে ভেজে নেব। তারপর আমরা এই চিকেন কাটলেটগুলোকে দুটো করছি আমরা কবিরাজি করব। চিকেন কাটলেট রেডি। এবার আমরা কবিরাজি বানাবো এই কাটলেটগুলোকে দিয়ে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবারে আমরা এই চিকেন কাটলেট দুটো দিয়ে কবিরাজি বানানোর জন্য ডিম রেখেছিলাম সেটা ফেটিয়ে নেব, আর এই ডিমের সঙ্গে একটুখানি নুন মিশিয়ে নেব। আঁচটা একদম কমিয়ে দেব, না হলে ডিমগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে।
আমি সুন্দর করে ফেটিয়ে নিলাম। ডিমটা এরকমভাবে ফেটিয়ে নেবেন। নিয়ে এবার আমি, আমার হাত পরিষ্কার, প্রথমেই বলেছি, আমি হাত দিয়ে ডিমের, দেখুন কিভাবে করছি, এরকমভাবে করব। এইভাবে ডিমের ঝুড়িটা করে এবার আমি চিকেন কাটলেটটা এরকমভাবে রেখে এইভাবে এটাকে উল্টে দিলেই রেডি হয়ে গেল আমাদের চিকেন কাটলেট কবিরাজি বা চিকেন কবিরাজি কাটলেট। কবিরাজি কাটলেটের মূল বিষয় কিন্তু ওপরের এই ডিমের মোড়কটি। কাজে ভেতরে চিকেন কাটলেট, ফিশ কাটলেট, মাটন কাটলেট যাই থাক, এই ডিমের মোড়ক না দেওয়া অবধি তো কবিরাজি কাটলেট হচ্ছে না। কাজেই আরেক রকমভাবেও ভাবা যায়, যে মানুষটি মাছ, চিকেন বা মাটন খান না কিন্তু ডিম খান, অর্থাৎ এই মুহূর্তে যাদেরকে আমরা এগেটেরিয়ান বলি, তার যদি কবিরাজি কাটলেট খাওয়ার ইচ্ছে হয় তিনিও তো খাবেন। তার জন্য একটু অন্য রকমভাবে বানানো যায়। মুসুর ডাল বেশ কিছুটা আগে ভিজিয়ে রেখে শুকনো করে গুঁড়িয়ে নিয়ে তারপরে আলুর সঙ্গে ওই একই পদ্ধতিতে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাটলেট গড়ে নেওয়া হলো। তারপরে ডিমের এই মোড়কে সেই কাটলেটটি মুড়ে দেওয়া হলো। কে বলতে পারে চিকেন, মাটন, ফিশ সব কাটলেট ছাড়িয়ে হাত পড়বে না ডিমের এই কবিরাজি কাটলেটে? এবারে আমি এর উপরে একটু গোলমরিচ গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিচ্ছি। এতে স্বাদটা আরেকটু ভালো হবে। আমার গোলমরিচ প্রিয়, আমি তাই দিলাম। আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার চিকেন কবিরাজি কাটলেট রেডি। আহা, দেখেই যেন একেবারে জিভে জল চলে আসছে। মৌসুমীদির হাতের জাদুতে কবিরাজি কাটলেট যেন একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। তাহলে আর দেরি কিসের? বাড়িতে বানিয়ে ফেলুন বাঙালির অন্যতম প্রিয় এবং সুস্বাদু এই কবিরাজি কাটলেট। আজকে সময় একদমই শেষ। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো খাবারের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, খাবারে থাকুন এবং অবশ্যই ওয়ানে থাকুন।